ক্যান্সারের ভুয়া ওষুধ বিক্রি করে কোটিপতি প্রতারক এমদাদুল। ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন স্থানে গড়েছেন অঢেল সম্পদ। ব্যবহার করেন ভুয়া ওষুধ কোম্পানির ঠিকানা। ঠকিয়েছেন শত শত মৃত্যুশয্যার ক্যান্সার রোগীকে। বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেন সৌরভের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ওয়ে ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সেটার প্রোপাইটার ও প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচয় দানকারী খন্দকার এমদাদুল হক বিপ্লব। তবে তথ্য অনুসন্ধানে এমন কোনো প্রতিষ্ঠানের ঠিকানা বাস্তবে খুঁজে পাওয়া যায়নি। তবে ৩৭৩/২২ ফ্রি স্কুল স্ট্রিট ধানমন্ডির এই ঠিকানা একটি আবাসিক ভবন থেকে অনলাইনে তিনি অবৈধ ঔষধ ব্যবসা পরিচালনা করেন এমন অভিযোগ পাওয়া যায়। তার বিরুদ্ধে অনুমোদনবিহীন বিদেশি, বিশেষ করে ভারতীয় ঔষধ চোরাই পথে আমদানি ও বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি বৈধ আমদানি প্রক্রিয়া অনুসরণ না করে অবৈধ উপায়ে দেশে আনা ঔষধ সরাসরি রোগীদের কাছে বিক্রি করছেন। এ বিষয়ে ওয়ে ইন্টারন্যাশনাল নামক তথাকথিত প্রতিষ্ঠানটির সিইও পরিচয় দানকারী খন্দকার এমদাদুল হক বিপ্লবের সাথে রোগীর পরিচয়ে কথা বললে তিনি বলেন, যে কোনো জটিল ক্যান্সারের ঔষধ ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কম সময়ের মধ্যে সরবরাহ করে দিতে পারবেন। এমন একটি ক্যান্সারের ঔষধ ট্যাগ্রিসো তিনি এনে দিতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ঔষধটি অনেক দামি, এটা ভারত থেকে এনে দিতে হবে, তবে তিনি সেটি সরবরাহ করে দিতে পারবেন বলে আশ্বাস দেন। শুনিবেন, ট্যাগ্রিসোর দাম তো অনেক, ট্যাগ্রিসো অনেক দাম, কিন্তু বাংলাদেশে ওই যে এইটা অসিমার্টিনিব হলো অ্যাপেক্স কোম্পানি বানায়, বুঝছেন না? আমাদের কাছে কোনো প্রোডাক্ট থাকে না, চেষ্টা করলে এনে দেওয়া যায়, বুঝছেন, কিন্তু ওই যে আমরা বাইরের থেকে জোগাড় করে দিতে পারবো ভাই, আমরা ইম্পোর্ট করে এনে দিতে পারি। এটা মূলত জাপানি প্রোডাক্ট, ইন্ডিয়ায় পাওয়া যায় আর কি, ইন্ডিয়ার থেকে এনে দেবো। ইন্ডিয়ার থেকে আনলে একটু কম দাম পড়বে হয়তো বা। তিনি কোন প্রক্রিয়ায় এই ঔষধ আনবেন জানতে চাইলে বলেন, আমরা ঔষধ সংগ্রহ করে দিব, আপনি টাকা দিবেন, বাকিটা আমরা বুঝব। বিভিন্ন তথ্য ও অনুসন্ধানে জানা গেছে, এমদাদুল হক বিপ্লব ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের উচ্চমূল্যের ঔষধ বাজারজাত করছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব ঔষধের উৎস, আমদানির বৈধতা এবং মান নিয়ন্ত্রণ নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিবন্ধনবিহীন বা অবৈধভাবে আমদানি করা ঔষধ রোগীর জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলতে পারে। শুধু তাই নয়, এসব ঔষধ চোরাই পথে এনে বাজারে বিক্রি করার কারণে অনেক নকল ঔষধ বাজারে সয়লাভ হয়ে গেছে, যা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ। এসব বিষয়ে দ্রুত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। তাদের দাবি, শুধু চোরাই পথে ঔষধ এনে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া এই এমদাদুল হক বিপ্লব সরকারের বিপুল কর ফাঁকি দিচ্ছে, যা সরকারের রাজস্ব খাতের এক বিশাল ক্ষতি সাধন করছে। দর্শক, এই প্রতারকের বিষয়ে আরও বিস্তারিত থাকছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।